ওয়েলকাম ব্যাক। আবার চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। আজ কথা বলবো আমার ফেভারিট টিম কেকেআর নিয়ে। তো আজকে কেকেআর এর সামনে থাকছে গুজরাট টাইটান্সের টিম। টাটা আইপিএল 2025-এর ম্যাচ নাম্বার 39। গুজরাট টাইটান্সের সামনে থাকবে কলকাতা নাইট রাইডার্সের টিম। তো কলকাতা নাইট রাইডার্স খেলাটি তার নিজের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনে খেলবে। ভারতীয় সময় অনুসারে 7:30 থেকে আমরা সোজাসুজি লাইভ দেখতে পারবো। ইডেন গার্ডেন থেকে সরাসরি ম্যাচটি শুরু হবে। তো আমরা এই ম্যাচ নিয়ে তো কিছু ছোট্ট একটা কথা বলবো। তো কলকাতা এর আগের ম্যাচটি পাঞ্জাবের কাছে খুব খারাপভাবে হেরে এসেছিল। কেকেআর এর ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানেকে ভুলভাবে আউট দেওয়া হয়েছিল। তো তারপর থেকে কোনো ব্যাটসম্যানই আর ভালোভাবে ব্যাট করতে পারেনি। তো যার জন্য কলকাতাকে পাঞ্জাবের কাছে হারতে হয়েছিল। যাই হোক, ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তো আমরা চলে যাব পরবর্তী ম্যাচের দিকে। তো এই ম্যাচটি হচ্ছে কেকেআর ভার্সেস গুজরাট টাইটান্সের সাথে। এই দুটো দলেরই যদি ম্যাচের কথা বলি তো এই দুটো টিমই 7টা করে ম্যাচ খেলেছে। তার মধ্যে গুজরাট টাইটান 5টা জিতেছে, 2টো হেরেছে। ওদিকে কলকাতা 3টে জিতেছে, 4টে হেরেছে। তো সেই হিসাবে গুজরাট টাইটান খুব ভালো টিম থাকছে এবং গুজরাট টাইটান এখন খুব ভালো খেলছেও। এক নজরে দেখে নেব গুজরাট টাইটান্সের কে ভালো ফর্মে রয়েছে। তো যেমন গুজরাট টাইটান্সের ওপেন করছে সাই সুদর্শনের সাথে শুভমান গিল, দুজনাই খুব সুন্দর ফর্মে রয়েছে। তারপরে থাকছে জর্জ বাটলার, তারপর থাকছে রাহুল তেবাতিয়া, শাহরুখ খান, রাশিদ খান। এই তো থাকছে তাদের ব্যাটিং লাইন আপ। এবার গুজরাট টাইটান্সের বোলিং লাইন আপটা দেখে নিই। তো বোলিং লাইন আপও অসাধারণ থাকছে। তো যেমন ডিএসপি সিরাজ থাকছে, প্রসিদ্ধ কৃষ্ণা থাকছে, সাই কিশোর থাকছে, আরশাদ খান, ঈশান্ত শর্মা। ভাই গুজরাটের বোলিং লাইন আপও এরা ফাটিয়ে দিচ্ছে ভাই। অসাধারণ গুজরাটের বোলিং লাইন আপ থাকছে। তো গুজরাট টাইটান্সের টিমটা এখন বলতে গেলে সত্যি খুব শক্তিশালী হার্ড টিম থাকছে। তো এবার আমরা ওইদিকেই কলকাতার যদি বেস্ট প্লেইং ইলেভেনের দিকে চলে যাই, তো বেস্ট প্লেইং ইলেভেন নিয়ে এখন আর কথা বলে কোনো লাভ নেই। কারণ কলকাতার এখন যারা ভালো খেলছে তাদের দিকটা একটু দেখে নিই। ওদিকে কুইন্টন ডিকক-এর সাথে ওপেন করতে আসছে সুনীল নারিন, কারোরই ফর্ম নেই। তারপরে থাকছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বারবার আসছে অঙ্কিত রঘুবংশী। আচ্ছা, তারপরে আসবে আজিঙ্ক্য রাহানে। তারপরের যে কলকাতার ব্যাটিং অর্ডারটা, এখানেই কলকাতা ভুল করে ফেলছে। কলকাতার যে টিম ম্যানেজমেন্টটা থাকছে এখানেই ভুল করে ফেলছে। তো এই জায়গাটাকে তাকে ঠিক করতে হবে। তো এই তারপরে পাঠিয়ে দিচ্ছে রিঙ্কু সিংকে, তারপরে পাঠিয়ে দিচ্ছে আন্ড্রে রাসেলকে, তারপরে পাঠিয়ে দিচ্ছে হর্ষিত রানাকে। তো ভাই কলকাতার এখনও না ব্যাটিং লাইন আপের কাকে কোথায় পাঠাতে হবে সেই জায়গাটা যদি ঠিক না করতে পারে, কলকাতার ম্যাচ জেতা খুবই কষ্টকর হয়ে যাবে। তো এবার এইদিকেই যদি ওদিকে বোলিং লাইন আপটা দেখে নিই, ওদিকে বোলিং লাইন আপে থাকছে বরুণ চক্রবর্তী থাকছে, হর্ষিত রানা থাকছে, মঈন আলী থাকছে, অ্যান্ড্রেস নোকিয়া থাকছে। ভাই কলকাতার বোলিং লাইন আপ নিয়ে কোনো কথা হবে না ভাই। কলকাতার বোলিং লাইন আপ একঘর রয়েছে, কিন্তু কলকাতার ব্যাটিং লাইন আপটা ঠিক করার দরকার। এই তো আমরা দুই দলেরই বেস্ট প্লেইং ইলেভেনের দিকটা একটু নজর বুলিয়ে নিলাম। তো এবার যদি প্রেডিকশনের দিকে আসি, ভাই আমি এই ম্যাচ নিয়ে প্রেডিকশন করবো না। কারণ আমি কলকাতাকে ভালোবাসি, আমি কলকাতার সাপোর্টার। তো আমি সেই জন্য আমি সবসময় বলবো যে আজকের ম্যাচটিও কলকাতাই জিতবে। তো আপনাদের কি মতামত থাকছে তার জন্য কমেন্ট বক্স খোলা রইল। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আজকের ম্যাচটি কে জিতছে।